আমাদের জীবনটা হলো খুব সংক্ষিপ্ত একটা সময়। আমাদের উচিত এই সংক্ষিপ্ত সময়টাকে এমন ভাবে সাজানো যেখানে কাজ কম, সওয়াব অনেক বেশি। কাজ কম, সওয়াব অনেক বেশি। এর একটা বড় প্রেক্ষাপট বুখারীতে একটি হাদিসে এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইহুদিরা সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কষ্ট করলো, বিনিময় পেল কম। খ্রিস্টানরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত অনেক পরিশ্রম করলো, বিনিময় পেল কম। আর আমার উম্মত আসর থেকে মাগরিব, আগের দুই সময়ের চাইতে আসর থেকে মাগরিবের সময় কম না? এই কম সময়ে আমার উম্মত কাজ করলো, কিন্তু তাদের দুজনের চাইতে অনেক বেশি সওয়াব লাভ করলো। তাহলে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এই বৈশিষ্ট্যটা দিয়েছেন, সংক্ষিপ্ত সময়ে এমন কাজ আমাকে করতে হবে যেন আমার এই জীবনটা একটা অর্থবহ জীবন হয়। এই অর্থবহ জীবনটা কাজ অল্প, সওয়াব অনেক। এর ভিতরে ছোট করে উপদেশ নম্বর 1, আমরা যদি জীবনটাকে একটা ধনভাণ্ডারের মতো মনে করি, যেমন আল্লাহ নবী বলেছেন, আলা আদুল্লুকুম বিকানজিম মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাদেরকে বলবো না জান্নাতের ধনভাণ্ডার সমূহের একটা ধনভাণ্ডারের কথা কি বলবো না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, হ্যাঁ আপনি বলেন। জান্নাতের ধনভাণ্ডার মানে কি? বিশাল বিষয়। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়বা। এই দোয়াটাই হলো জান্নাতের একটি ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কি এমন বাক্য যে বাক্যের এত ফজিলত, এত মর্যাদা? এই একটা বাক্য পড়তে বেশি সময়ের প্রয়োজন নাই। শুধু এর ফজিলতটা যদি আমি জানি আর যদি বলি, তাহলেই আমার জন্য জান্নাতের একটা ধনভাণ্ডার পেয়ে গেলাম। উপদেশ নাম্বার 2, ইবনে মাজাহ হাদিসটি এসেছে একেবারে শেষের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল জান্নাতা সালাসা মাররাত, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত কামনা করবে। জান্নাত কামনা করতে আমরা কি দোয়া বলি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জান্নাত আল্লাহর কাছে চাইবে সেজন্য জান্নাতুল ফিরদাউস চায়। কেননা জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত। এজন্য জান্নাতুল ফিরদাউস চাওয়ার ব্যাপারে আল্লাহর নবী উৎসাহ দিয়েছেন। তা হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ব্যক্তি 3 বার জান্নাত আল্লাহর কাছে চাইবে, ওয়ারাতিল জান্নাহ, জান্নাত নিজে আল্লাহকে বলবে যে আল্লাহ তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। এরপর বলছেন, ওয়ামান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, বিপরীতে যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহর কাছে 3 বার আশ্রয় চাইবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। এইভাবে যদি কেউ 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চায়, তাহলে জাহান্নাম আল্লাহকে সরাসরি বলে যে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা কত বড় কথা আর কত কঠিন কথা, যেটা আমরা জানি না। আসলে কি এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের পড়ার সময় হয় না। সময় হয় না এই জন্য আমরা এটা জানি না। এজন্য আলেমরা বলেন যে কোনো কিছু মনে রাখার জন্য, শুধু আমি ভুলে যাই, মনে রাখার জন্য প্রতিদিন 2 রাকাত সালাত করে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ এই আমলটা আমি করব, এই আমলটা আমাকে মনে রাখার তৌফিক দাও। কিন্তু বড় আফসোস, আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না। তাহলে মনে রাখার জন্য আবার কখন নামাজ পড়বো? আল্লাহ আমাদের তৌফিক দান করুক এই আমলগুলো করার।
আমিন।